ছাত্র আন্দোলন প্লেট গান মেরে ছাত্রদেরকে শরীর ঝাঁঝরা করে দিয়েছে। সাংসদরা তো অনেক কথাই বললো, সাংসদরা এক একটা সাংসদ এক এক রকম কথা বলেছে, কিন্তু কেউ কি ছাত্রদের হকের কথা বলার পর এরকম কথা বলেছিল যে ছাত্রদের উপর এরকম লাঠিচার্জ হয়েছে, প্লেট গান মারা হয়েছে, এরকম কোনো কথা বলেছিল? চলুন আজকে আমি আপনাদেরকে পরিচয় করে দিই সেই সাংসদের সাথে, সেই সাংসদ যিনি পার্লামেন্টে কথা তুললেন, এমনকি সুপ্রিম কোর্টের হাওয়ালা দিলেন। উনি বললেন বাচ্চাদের উপরে, ছাত্রদের উপরে প্লেট গান মারা হয়েছিল। উনি এই কথাটা কিষণ সংসদে তুললেন। সংসদে আরো অনেক মুদ্রা ছিল, সংসদে অনেক কথা ছিল, এত সব কথা থাকার পরেও উনি ছাত্রদের হিতের কথা বললেন, ছাত্রদের হয়ে কথা বললেন। উনি যে কথাটা বলেছেন সেটা এই বাচ্চাটার জীবন নষ্ট করেছে, যাকে প্লেট গান মারা হয়েছিল তার জীবন নষ্ট করে তার একটি চোখ নষ্ট হয়ে গেছে। সমস্ত সাংসদ কিন্তু চুপ ছিল, এই ঘটনাটি কিন্তু কেউ দেখায়নি। একমাত্র এই ঘটনাটি পার্লামেন্টে যিনি তুলেছেন তিনি হচ্ছেন ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেব। দেখুন উনি কি বলছেন। मैं आखिर में मैडम नौजवानों से झूठ बोलकर उनसे माहिदा किया गया, सुप्रीम कोर्ट अब उन पे केस बुक करने की बात कर रहा है। मैं मुबारकबाद देता हूं उन तमाम कॉन्स्टिट्यूशनल अथॉरिटी को। চুরি কি মসজিদে হয় না? না, চার্চে হয় না। চুরি মসজিদে হয়, মন্দিরে হয়, আর চার্চে হয়। এই সাংবাদিক বলছে যে যাকে দেখতে পাচ্ছেন এখন, উনি বলছেন যে পপ্পু যাদব গেরুয়া ড্রেস পরে সাধুর ভেসে এসে মানুষকে দেখাচ্ছে এরকম ভাবে চাঁদা চুরি হয়েছিল। ওনার যদি ক্ষমতা থাকে একবার উনি দেখিয়ে দেখ যে মৌলানারা চুরি করেছে মসজিদ থেকে। আপনি একটা ভিডিও দেখিয়ে দেন যে কোনো মৌলানা চুরি করেছে মসজিদ থেকে, একটা কোনো ভিডিও দেখিয়ে দেন। আর মসজিদে কত টাকাই বা দান করে? আপনি শুধু হিন্দু মুসলমান নিজেদের টিআরপি বাড়াবার জন্য একটা জাতিকে বার টার্গেট করেন। আপনি একটি সাংবাদিক হয়ে কি করে বলতে পারেন পপ্পু যাদবের যদি ক্ষমতা থাকে তা একবার মৌলানার ড্রেস পরে চলে আসুক, চার্চে যারা থাকেন ওনাদের ড্রেস পরে চলে আসুক? কেন পরে আসবে? এছাড়া তো অন্য কিছু দেখায়নি। আপনি যে কথাটা বলছেন আপনি নিজে চিন্তা ভাবনা করে দেখুন, আপনি কথাটা কতটা সত্য বলছেন আর কতটা মিথ্যা কথা বলছেন। যে বন্ধুরা এনার কথাটা শুনুন, শোনার পর আপনি আপনার রায়টা অবশ্যই দিয়ে যাবেন। ये जो पप्पू यादव की हिम्मत है ना, ये वाली हिम्मत दोबारा से दिखिए। ये पप्पू यादव जो ये कर सकते हैं, क्या ये पप्पू यादव मौलाना बनकर इस तरह से बैठ सकते हैं कि तो ऐसा? তাসলিমা নাসরিন বাংলায় এসেছে, উনি এসেছেন তাহলে কি আমাদের বাংলার জিডিপি বেড়ে যাবে? উনি এসেছেন তাহলে কি আমাদের ইউনিট ফ্রি হবে, ইলেকট্রিক ইউনিট ফ্রি হবে? আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী এই প্রশ্ন তুললেন যে উনি যে রাজ্যে এসেছেন পশ্চিম বাংলাতে, এসে আমাদের কি লাভ একটাই, তাহলে কি আমাদের ইউনিট ফ্রি হবে, আমাদের জিডিপি বেড়ে যাবে? পরিবর্তে তাসলিমা নাসরিন আসলে কি আমাদের জিডিপি বেড়ে যাবে নাকি? 200 ইউনিট করে যে বিদ্যুৎ ফ্রিতে দেবে বলেছিল সেটা কি